আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব মেয়ের বাড়িতে। এই যে মেয়ের মাসি, আর এই যে মেয়ের মা, ভুলে যাচ্ছি। চলো আমরা এবার বেরিয়ে পড়ি, যতটুকু পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আশীর্বাদ করবে আমার মেয়েকে, যেন সে সুস্থভাবে তার সন্তানকে এই পৃথিবীতে আনতে পারে, এইটাই তোমাদের কাছে যাওয়া। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। এই দেখো আমার রাজরানী, আর দেখি এত সুন্দর করে যে সাজিয়ে তুলেছে তাকে একটু দেখায়, না হলেই বা তাকে দেখাবো না? তাদের তাদের এইটাই হচ্ছে আসল লুক, তারাই তাদেরই কৃতিত্ব। এই যে আমার ঘুরতে যাওয়ার পার্টনার, আমরা ফোনে ফোনে ঘুরি সব জায়গাতে। ও যদি যায় সুইজারল্যান্ড, আমি চলে যাই দুবাই। থ্যাংক ইউ সো মাচ। পড়ু পড়ু, খুব সুন্দর সাজানো হয়েছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে যাকে তোমরা সব সময় দেখো শুয়ে আছে, সে এখানেও কিন্তু শুয়েই আছে, সে কিন্তু উঠে বসেনি। চলো আগে ডান হাতের কাজটা সারি, মানে জলখাবারটা খেয়ে নিই। এসেছি অনেকক্ষণ, এদিক ওদিক করতে করতে একটু দেরি হয়ে গেল। মায়ের আমার উঠতে বসতে একটুখানি কষ্টই হচ্ছে, কিন্তু যেটা নিয়ম সেটা নিয়ম, নিচে মেঝেতে একবার বসতে হবে। কিন্তু সবাই বলছিল যে মেঝেতে এমনি নিয়মটা করো, বাদ বাকি খাবারটা তুমি টেবিলেই খাবে, কেননা ও একদম বসতে পারছিল না নিচে, খুবই কষ্ট হচ্ছিল নিচে বসতে। সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে থালাগুলো। এরপর আরও ডেকোরেশন করেছে। এই হচ্ছে শাশুড়ি মা যে আশীর্বাদ করছে ছেলের বউকে, আমার মেয়ান। প্রত্যেকটা মেয়ের জীবনে না এইরকম একটা দিন আসে, খুব সুন্দর মুহূর্ত, মাতৃত্বের স্বাদই আলাদা। এই আদর শাশুড়ি মায়ের, বাবা ও আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। কিন্তু এটা বলতে হবে সমস্ত ব্যবস্থাটাই ওনার ইচ্ছেতেই হয়েছে। এই কেকটা আমার মেয়ের যারা সিনিয়র গ্রুপ তারা দিয়েছে তার দিদিকে। আর এখানে যে ডেকোরেশন দেখছো এটাও কিন্তু করেছে ওর সিনিয়র মেয়েরা। এই হচ্ছে শ্বশুরমশাই, বলছে আমি তোকে খালি হাতেই আশীর্বাদ করি, আর কি দেব। কিন্তু সত্যিই অনেক কিছু দিয়েছে, ভরিয়ে দিয়েছে মেয়েকে সব সময়ের জন্যে, ভীষণ ভালোবাসে ওরা। প্রত্যেকটা মেয়ে যেটা চায়। এই হচ্ছে যা, বড় যা, জামাইরা আমার দু ভাই, এই হচ্ছে বড় যা। এসেছি অনেকক্ষণ আজকে, সবার সাথে গল্প করতে করতে বেশ ভালো লাগলো। এবার আমার পালা, আমি একে একে ট্রেগুলোর হাতে তুলে দিচ্ছি। এই ট্রেগুলো আমার সাজিয়ে দিয়েছে পর্ণা আর সানি দুজনে মিলে। খুবই সামান্য একটুখানি একটা যৌতুক ওকে দিচ্ছি। মেয়ে আবার আমাকে বলবে, মা দিচ্ছ, ভালো দিচ্ছ তো, দেখো আমার শ্বশুরমশাই এই দিয়েছে, শাশুড়ি মা এই দিয়েছে, ভালো জিনিস দিও। প্রাণ ভরে আশীর্বাদ করছি সব কিছু যেন ভালোভাবে মিটে যায়, সুস্থভাবে যেন সে পৃথিবীতে আসে, এইটাই শুধু আমার চাওনা। তোমাদের কাছে এটাই আমি শুধু চাইছি যে তোমরাও একটুখানি আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, সবাই ভালোভাবে যেন ও এই পৃথিবীতে তার সন্তানকে নিয়ে আসতে পারে, এই আশীর্বাদটাই করো। আর এই যে দেখছো পাশে যে ঝুড়ি চাল রয়েছে, এর তলায় কী কী রয়েছে দেখো। কথা অনুযায়ী আগেকারে ঠাকুমারা বলতো, তুলেছে দেখো। এই নিয়ে সবাই হাসাহাসি করছে, তার কারণ
ওর শাশুড়ি মায়ের ইচ্ছে কিন্তু মেয়ে, সেখানে প্রথমেই নোরা বার করে ফেলেছে। আমার ঠাকুমা বলতো নোরা মানে হচ্ছে ছেলে আর প্রদীপ মানে হচ্ছে মেয়ে। এটা একটা কথার কথা, মজা একটা, আর কিছুই না। আমাকে পড়না বলছে এর মানেটা কি, তুমি একটু এক্সপ্লেন করো আমাকে। এর মানেটা কি একটু এক্সপ্লেন করবে প্লিজ এই দুটোর? যে আসলে কি প্রদীপ মানে কি হয় আর নোরাটা থাকলেই কি হয়? আচ্ছা, তাহলে ছেলে। আমাদের ক্যামেরাম্যানকে একটু দেখাই। আর এই যে সব শেষে কর্তামশাই আমার মেয়েকে আশীর্বাদ করতে যাচ্ছে। আর তাকে অনেক ডেকে অনেক খুঁজে পেতে তবেই তাকে আশীর্বাদ করানোর জন্যে রাজি করানো হয়েছে। আর মেয়েও তো পাগল, বাবারা এমনি একটু মেয়ে ভক্ত হয় আর মেয়েরাও বাবা ভক্ত হয়। মেয়ে অন্ত পাগল, আর ওর দিদা বললো আমি যেতে পারছি না, তুই নিয়ে গিয়ে ওর গিফটটা ওর হাতে দিয়ে দে। আর এই যে ওর ছাত্রীরা, এই কেকটা এখন কাটা হবে, সবাই মিলে কেকটা কাটবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ওরা সবসময় দিদির জন্য কিছু না কিছু স্পেশাল সবসময় ভাবে। এখন কমেন্ট করে জানাবেন দেখলাম যে কেমন লাগছে। কেকটা খুব সুন্দর নতুনত্ব তৈরি করিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে কেকটা। টেস্টটাও কিন্তু অসাধারণ, দারুণ টেস্ট ছিল। এত জেদাজেদি কেন? শাশুড়ি মা প্রথম আগে সব কিছু দিয়ে একটু একটু করে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। এমনিতেই যেদিনকে মেহেন্দি পড়াতে এসেছিল আমাকে বলছে, আমি বলছি যে হ্যাঁ রে এত দেরি হয়ে যাচ্ছে, তুই খাবি কখন? মেহেন্দি পড়ছিস এখনও, আর দু হাতে মেহেন্দি পড়ছিস, কী করে খাবি? বলছে আমি খাচ্ছি আর মেহেন্দি পড়ছি। আমি বললাম কী করে খাচ্ছিস? বলছে আমাকে খাইয়ে দিচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। আমি বলছি ও আচ্ছা, মা খাইয়ে দিচ্ছে, হ্যাঁ, আর এদিকে তুমি মেহেন্দি পড়ছো বসে বসে। বললো হ্যাঁ, আর ও চলে আসবে, দুদিনের মধ্যেই চলে আসবে, কেননা শরীরটা ওর খুব একটা ভালো যাচ্ছে না। সেদিন তো তোমরা দেখেইছো, হঠাৎ করে প্রেশারটা নেমে যাওয়াতে ওকে 4 বোতল স্যালাইন টানতে হয়েছিল। তারপর থেকেই শরীরটা ওর খুব খারাপ যাচ্ছে। এখন তো ডাক্তার সব সময় বলছে যে সারাদিনে অন্তত 1 লিটার তো ওআরএস জল খেতেই হবে, সঙ্গে ইলেকট্রল জল, এগুলো খেতেই হবে। ওর শাশুড়ি আবার আমাকে বললো তুমি একটুখানি খাইয়ে দাও। আমি তো খাইয়ে দিলাম, এবার তুমি একটু খাইয়ে দাও। শাশুড়ি মাকে কিছু বললো না। এবার আমি যখন খাওয়াতে গেছি তখন আমাকে বলছে সব কিছুই তো খাইয়ে দিচ্ছ, ও তো অনেক কিছু খায় না আসলে, সব কিছু খাইয়ে দিচ্ছ, হ্যাঁ আজকে সুযোগ পেয়েছো সব কিছু খাওয়াচ্ছে বলো। আমি বললাম কিচ্ছু খাওয়াইনি, একটু আলু ভাজা, সামান্য একটু পটলের বীজটা তো মুখে পড়লে মোটেই হবে না, পটলের বীজ একদম খেতে চায় না, সব দিয়ে 2 বার একটু মুখে দিয়েছি আর 1 বার পায়েস দিয়েছি, ব্যাস। এইভাবেই আমরা স্বাদের অনুষ্ঠান ও শ্বশুরবাড়িতে পালন করলাম। এবার আমার বাড়ির পালা, আমার বাড়িতেও স্বাদের অনুষ্ঠান, তোমাদের সমস্ত কিছু দেখাবো যতটা সম্ভব। চলো তাহলে ওপরে যাই একবার। বলো হ্যালো ফ্রেন্ডস, তো অনেকবার হয়ে গেছে, এবার বলো। এই মুহূর্তে আমরা এখন ড্রেস নিচ্ছি, আর আমরা কালকে সকালে টাটা বাই বাই, গো ব্যাক ইন কলকাতা। গো ব্যাক টু কলকাতা, ঠিক আছে? ওকে, তাহলে আবার পরে দেখা হবে। তাহলে এবার আমরা বাড়ি যাই সবাই। হ্যাঁ, কেমন খাওয়া দাওয়া হলো সেটা বলো। সেটা দারুণ হয়েছে, কোনো তুলনা নেই। আচ্ছা, টেস্টের কোনো তুলনা নেই, এটাই আমার ধারণা। খালি একটা জিনিস আইসক্রিমটা পাইনি। এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি উঠে খেয়ে, যে আইসক্রিম না, ওরা পান আইসক্রিম কিছু নেয়নি, ওরা চলে এসছে উঠে, বলছে হ্যাঁ রে দিয়েছে, বলছে কেন দেবে না, তোরা যদি এখন তাড়াতাড়ি উঠে আসো 3 জনে। চলো তাহলে টাটা। তোমরা সবাই দেখো আমার বান্টু বাড়ি চলে, ওদের কাল বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই আমার মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, এখান থেকে 2টো স্টেশন। আমাকে কেমন লাগলো তাকে দেখতে সবাই মিলে যাচ্ছে, আমার মাও বললো যাই দিদিকে একটু দেখিনি অনেকদিন, যাই একটু দেখে আসি। ঠিক আছে
চল আমি যাচ্ছি তো, চলো আমিও যাই, একটু দেখা করে আসি। দেখি সবাই চলে গেল, বাড়ি আমার ফাঁকা হয়ে গেল। এটাই মনে হয় নিয়ম, কি আর করা যাবে। আমাকেও আবার একা নিজের মতন থাকতে হবে, যদিও কালকে মেয়ে আসবে। একবারে বাচ্চা কাচ্চা হওয়ার পর তারপরে আবার সেও যখন চলে যাবে তখনও আমার বাড়ি ফাঁকা হয়ে যাবে। এটাই নিয়ম মেয়েদের। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু আশীর্বাদ করো মেয়েরা যাতে ভালোভাবে তার সন্তানকে পৃথিবীতে আনতে পারে। তোমাদের কাছে অনেক ঋণী আমি, শুধু তোমাদের কাছে এইটুকু আশীর্বাদই চাইছি। সবাই ভালো থেকো, টাটা।